গ্রাম কার না ভালো লাগে। আমার তো মনে হয় গ্রাম প্রতিটা মানুষেরই পছন্দ। বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা গ্রামকে অনেক মিস করি। আমাদের ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি গ্রামে, তারপর শহরে পদার্পণ করা। তো শহরে আসার পরে আমরা গ্রামকে ভীষণভাবে মিস করি। অনেক দিন পর আজ গ্রামে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি, হ্যাঁ বুঝতেই পারছেন, গ্রামকে নিয়ে। গ্রামে আমরা চলে এসেছি, আর অনেক দিন পর আসছি গ্রামে। প্রচুর বৃষ্টি হয়েছে আজ কয়েকদিন যাবৎ। বৃষ্টি হওয়ার কারণে গ্রামের মাঠ ঘাট সবগুলোই পানিতে ডুবে গেছে। আর চারিদিকে দেখছি ছোট ছোট ধান লাগানো হয়েছে, দেখতে যে এত সুন্দর লাগছে। আর এই পথের দুই পাশে সারি সারি গাছ, তাল গাছ, আরও বিভিন্ন রকমের নাম না জানা অনেক গাছ রয়েছে। সেই গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে। তো আমরা হাঁটতে আছি, আর সূর্য প্রায় ডুবা ডুবা। এই মুহূর্তে দেখেন আকাশটা কি সুন্দর লাগছে, আর ধান ক্ষেতটাও অনেক সুন্দর লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্যে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। আমরা সবাই এই সৌন্দর্যকে অনেক মিস করি। তাই তো সবাই মিলে বললাম চলো একসঙ্গে আমরা বেরিয়ে আসি। আমরা আসলে যাচ্ছি বিলে। যাওয়ার পথেই দেখি এই কদবেল গাছটাতে প্রচুর কদবেল ধরে আছে। গাছটা খুব একটা বড় না, ছোটই, তারপরও অনেক কদবেল ধরছে। আমরা যাচ্ছি, যাইতে যাইতে প্রতিটা বাড়িতেই দেখছি প্রায় পাট গাছ রয়েছে। এই পাটগুলো মাঠে জাগ দেয়া, বৃষ্টি হওয়ার কারণে আসলে যারা পাট জাগ দিয়েছে তাদের অনেক উপকার হয়েছে। আর এই যে কলা গাছ, এই কলা গাছটা আসলে অনেকে শহরের মানুষ চিনবেই না। আর এই নাম না জানা এই ফুল গাছের নাম আমি আসলেই জানি না এটা কি। ঠিক যেন দেখতে নাক ফুলের মতো। এটা শহরে কিংবা গ্রামে দেখি রাস্তার দুই পাশে প্রায় দেখা যায় এই গাছ। অনেকে গবেষণা করে বলেছে এই গাছটা নাকি অনেক বিষাক্ত। এই গাছে হাত দেওয়ার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তারপরে আমরা পরিচিত এক আন্টির বাসাতে ঢুকলাম। ঢোকার পরে দেখি এই যে পাটের, এইটাকে আমরা বলি সোনালি আঁশ, পাট থেকে এড়ানো হয়েছে। পাট জাগ দেওয়ার পরে গা থেকে যেটা এড়ানো হয় ওইটাকে আমরা সোনালি আঁশ হিসেবে ব্যবহার করে থাকি। এটার কিন্তু অনেক মূল্য। এই সোনালি আঁশ দিয়ে অনেক কিছু তৈরি হয়, যেমন পাটের ব্যাগ, পাটের জুতা, আরও অনেক আসবাবপত্রও তৈরি করা যায়। আর হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় এই পাটের আঁশ দিয়ে। আর পাটগুলো আঁশ এড়ানোর পরে এইভাবে রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, গ্রামীণ পরিবেশ। আর এই যে গোয়াল ঘরে গরু, এই গরু গ্রামে প্রতিটা বাড়িতেই গরু থাকবেই। অবশেষে আমরা চলে আসলাম বিলে। এই যে বিলের পুকুর, এই বিলের পুকুরে অনেক মাছ চাষ করা হয়। আমরা মূলত এই বিলটাকেই দেখতে এসেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।